আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট DOM এর ডকুমেন্ট ফ্রেগমেন্ট নিয়ে কথা বলবো, যে জিনিসটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটার জন্য আমি বেশি না কথা বলে সরাসরি আমাদের এইটার অ্যাকচুয়াল যে কাজটা সেটা আপনাদেরকে আগে দেখাই দেব। সো ফার্স্ট অফ অল আমরা একটা ইউএল ক্রিয়েট করব এবং ইউএল এর ভেতরে কোনো কিছু রাখবো না, এইটাকে আমরা অ্যারে ক্রিয়েট করব এবং অ্যারের ভেতরে যে জিনিসটা আছে ওইটা ফর ইচ লুপ দিয়ে বারবার আমরা এলিমেন্ট ক্রিয়েট করব, অর্থাৎ এলআই ক্রিয়েট করব এবং এলআই এর ভিতরে একটা একটা করে এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করব, অর্থাৎ একটা এলআই এর ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা এলআই এর ভিতরে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, বাট আমরা শুধুমাত্র একটাই এলিমেন্ট ক্রিয়েট করব। বাকি কাজগুলো আমাদের ফর ইচ এবং ফিগমেন্ট এবং অ্যাপেন্ড চাইল্ড মেথড দিয়ে আমরা করে ফেলবো। সো আমরা আজকে এই ক্লাসটা করার পরে ঠিক এমন ধরনের একটা আউটপুট পাবো। সো আমরা আজকে চেষ্টা করব সম্পূর্ণ না দেখে আমাদের এই ফিগমেন্টটা ক্রিয়েট করার এবং আমাদের এমন একটা ব্রাউজারে আউটপুট আনার। সো এটা করার জন্য আমি সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাব এবং index.js ফাইল থেকে আমি index.html ফাইলে আসব। এখানে গিয়ে আমি একটা শুরুতে ইউএল ক্রিয়েট করে নেব, ঠিক এইটার মতনই। দেখেন এখানে শুরুতে ইউএল ক্রিয়েট করে এই ল্যাঙ্গুয়েজ একটা আইডি ক্রিয়েট করছে। সো আমরা যে কোনো একটা আইডি ক্রিয়েট করতে পারি। এই ইউএল এর ভেতরে আমরা এলআই ক্রিয়েট করব এই ডকুমেন্ট ফ্রেগমেন্ট এবং ক্রিয়েট এলিমেন্টের সাহায্যে। সো এইটার জন্য আমি এই ইউএল এর ভিতরে একটা আইডি ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি সে মেনু, এবং এই জিনিসটাকে আমি index.js ফাইলে এসে কল করব। সো ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টরের মাধ্যমে এটাকে আমি সিলেক্ট করব। সো কোয়ারি সিলেক্টর এবং এই কোয়ারি সিলেক্টরের ভিতরে হ্যাশ দিয়ে আমাদের মেনুটাকে কল করব এবং এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখব। সো লেট মেনু নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। এই মেনুর ভিতরে কিন্তু আমাদের সকল এলআই বা আমাদের ফিগমেন্টগুলো থাকবে। সো এইটার পরে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। সো লেট আমি সে ল্যান বা ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যারে ক্রিয়েট করব। এই অ্যারের ভিতরে সে আমি 4-5টা ল্যাঙ্গুয়েজের নাম লিখব। শুরুতে পাইথন, দেন JavaScript, PHP, Go, Java, and at the last আমি লিখতেছি সে PyScript। জাস্ট আমরা সিম্পল কয়েকটা নাম লিখব। এখন এই ল্যাঙ্গুয়েজটার ভেতরে আমরা ফর ইচ দিয়ে লুপ করব। সো এখন আমরা একটা ফর ইচ ক্রিয়েট করব এবং এইটার ভেতরে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা অনুযায়ী এক একটা এলিমেন্ট ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটা এলিমেন্ট ক্রিয়েট করে এক একটা আমাদের যে প্রপার্টি আছে এই প্রপার্টিগুলোকে রেখে দেব। সো এইটার জন্য ল্যাঙ্গুয়েজ ডট আমাদের ফর ইচকে কল করব, ফর ইচ মেথডকে কল করে এইটার ভিতরে একটা কল ব্যাক ফাংশন ক্রিয়েট করব। সো অ্যারো ফাংশন আমি ক্রিয়েট করতেছি, অ্যান্ড এই অ্যারো ফাংশনের ভিতরে আমি প্যারামিটার হিসেবে ল্যাঙ্গুয়েজকে দিয়ে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ LANGUAG, ওকে ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এখন আমাদের কি করতে হবে, একটা এলআই ক্রিয়েট করতে হবে। সো লেট এলআই ইজ ইকুয়াল, আমরা এলআই কীভাবে ক্রিয়েট করতাম, ডকুমেন্টকে শুরুতে কল করতাম, দেন ক্রিয়েট এলিমেন্ট করতাম, CREAT ক্রিয়েট এলিমেন্ট, অ্যান্ড এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমরা যে এলিমেন্টটা ক্রিয়েট করতে চাই সেটা দিয়ে দিতাম। দেন এলআই ইজ ইকুয়াল, এখন এলআই, দেন আমরা এই জায়গায় টেক্সট কন্টেন্ট দিতে পারি অথবা আমরা ইনার HTML দিতে পারি। সো আমি আগে টেক্সট কন্টেন্টটা দিয়ে আপনাদেরকে দেখাই। টেক্সট কন্টেন্ট ইজ ইকুয়াল ল্যাঙ্গুয়েজ দিব, অর্থাৎ আমরা এলআই ক্রিয়েট করব, দেন এলআই এর ভিতরে আমরা নির্দিষ্ট একটা ভ্যালু না দিয়ে এই যে আমাদের ল্যাং নামে যে একটা অ্যারে আছে, এই অ্যারের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমরা এক একবার দিতে চাই। যখনই আমরা একটা এলআই পার হয়ে যাব তখন নতুন করে আরও একটা এলআই ক্রিয়েট করবে এবং এলআই ক্রিয়েট করার পরে এই ল্যাঙ্গুয়েজটা পরের ল্যাঙ্গুয়েজটা স্টোর করে রাখবে, ঠিক এইভাবে। সো এই জিনিসটা আমাদেরকে ফিগমেন্টের ভিতরে রাখতে হবে। সো ফিগমেন্টের ভিতরে রাখার জন্য আমরা একটা ফিগমেন্ট ক্রিয়েট করব। সো আমি লেট FREGMENT ফিগমেন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এইটার ভিতরে আমি নিউ ফিগমেন্ট নামে কনস্ট্রাক্টরকে কল করব। অ্যান্ড এই জায়গায় আমাদের ফিগমেন্ট বানানটা ভুল হয়েছে, FRAGMENT ফ্রিগমেন্ট, ওকে। সো আমরা এইভাবে কনস্ট্রাক্টরকে কল করতে পারি অথবা আমরা আরও একভাবে কল করতে পারি এটাকে ডকুমেন্ট ডট এই জায়গায় ক্রিয়েট ডকুমেন্ট ফ্রেগমেন্ট, অর্থাৎ আমরা এইভাবেও কল করতে পারবো, আমরা ওইভাবেও কল করতে পারবো। সো আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করে আপনি করতে পারবেন। সো এইটার পরে আমি ফিগমেন্টকে কল করব, এই জায়গায় ফিগমেন্ট ডট আমাদের অ্যাপেন্ড চাইল্ড, অর্থাৎ ফিগমেন্টের ভিতরে আমরা অ্যাপেন্ড চাইল্ড অর্থাৎ একটা চাইল্ড অ্যাড করতে চাই। চাইল্ডটা কি, এলআই। সো এলআইকে অ্যাড করে নিলাম।
এখন আমাদের যে ফিগমেন্টটা ক্রিয়েট করলাম এই ফিগমেন্টকে আমাদের আবার মেনুর ভিতরে স্টোর করে রাখতে হবে। সো মেনুকে আমরা কল করব মেনু ডট অ্যাপেন্ড চাইল্ড, এবং এই অ্যাপেন্ড চাইল্ডের ভেতরে আমরা কাকে রাখতে চাই, এই ফিগমেন্টকে রাখতে চাই। দ্যাটস ইট। এখন জাস্ট আমি আমাদের ব্রাউজারে যাব আর আপনি দেখতে পাবেন পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএসপি, গো, জাভা অ্যান্ড পাইস্ক্রিপ্ট নামে আমাদের বেশ কয়েকটা এলআই ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এইটার আউটপুট আমাদেরকে ব্রাউজারে শো করতেছে। আর আপনি এলিমেন্টে গেলে ইন্সপেক্ট করে এখানেও দেখতে পাবেন ইউএলের ভিতরে প্রায় 4-5টার উপরে আমাদের এলআই ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি যাই দেখতে পাবেন প্রত্যেকটার স্পেসিফিকভাবে নাম আছে। সো এইভাবেই কিন্তু আমরা ফিগমেন্ট ক্রিয়েট করে এইটার ভেতরে এলআই ক্রিয়েট করতে পারবো এবং একটা অ্যারে থেকে অ্যারের ভ্যালুগুলোকে নিয়ে আমরা এক একটা এলআইয়ের ভিতরে স্টোর করে রাখতে পারবো। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি ডকুমেন্ট ফ্রেগমেন্টের কাজটা কি। ডকুমেন্ট ফ্রেগমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন, এখানে আরও বিস্তারিতভাবে বলা আছে। অ্যান্ড এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি আপনার এই ভিডিও সম্পর্কে বেস্ট কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। টেক এ রিস্ক।